আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ও আমার শিষ্যরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাক সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে আসলাম, সেটা হলো ডাইরেক্ট বান বিদ্যা। আমার ডায়েরিতে লেখা আছে, কিন্তু এইভাবেই যেভাবে লেখা আছে সেভাবে বলতেছি। এটা আমার তান্ত্রিক তান্ত্রিক ইমান আলী ওস্তাদ আমাকে এই বান বিদ্যাটা দিয়েছিল। এই ডায়েরিতে লেখা আছে ডাইরেক্ট বান। আমি নিয়মটা বলবো এবং কি মন্ত্রটা স্ক্রিনে লিখেও দিব। এই জন্য অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমার চ্যানেল সঠিক না অসঠিক, আমার বিদ্যা কাজ করে না করে না, এই জন্য পরীক্ষা স্বরূপ আপনারা কিছু কাজ করে দেখবেন, তারপর আপনারা বিচার করবেন যে আমার তবদির কাজ হয় কিনা। উদাহরণস্বরূপ আমি একটা মন্ত্র দিয়েছি, জিন হাজির করা মন্ত্র। এই মন্ত্রটা দিয়ে আপনারা পরীক্ষা করে দেখুন। বেশি লাগবে না, শরীর বন্ধ ছাড়া মাত্র 9 বার মন্ত্রটা পাঠ করবেন। পাঠ করে দেখেন, যদি আপনি ঠিক থাকতে পারেন, যদি আপনার শরীরও অ্যাকশন শুরু না হয়, আমাকে কমেন্টে জানাবেন। আমি চ্যানেল ছেড়ে দেবো, কবিরাজি ছেড়ে দেবো। চ্যানেল মন্ত্রটা পাঠ করে যাচাই করে দেখেন যে আমার বিদ্যা সঠিক বিদ্যা দেই, গুরুবিদ্যা দেই কিনা, নাকি অন্য ভণ্ডদের মতো কিতাব থেকে মন্ত্র ছাড়িয়ে দেই। শুধু মন্ত্র দিয়ে কবিরাজি হয় না, লক্ষ্য রাখবেন। যার ভিতরে 4টে লাইন পাবেন আপনারা, তার ভিতরে কাছেই যাবেন। এটা আমার সবসময় আমি এই কথাটা বলে থাকি। কেন বলি? প্রতারকে ভরে গেছে, সৎ লোকের ভাত নাই। কিছু প্রতারক ভালো লোকের যখন একজন মানুষ যখন আমাদের দেশে হাডুডু খেলাকে জাতীয় খেলা উপাধি দেওয়ার দরকার ছিল। কেননা যখন একজন প্লেয়ার 6 জন দৌড় দেয়, ওর পিছনে 5 জন যায় টেনে ধরে পিছনে নামানোর জন্য। আমাদের জাতির এরকম একটা জাতি, একজন মানুষ যদি সুনাম অর্জন করে, ভালো জিনিস প্রচার করে, মানুষের সেবা করে, তার পিছনে অনেক লোক লাগে, দুষ্টকারীরা হিংসা করে যে এত এগিয়ে যাইতেছে কেন, এত লোক তার কাছে কেন যা, সে এত অর্জন সম্মান কেন পা, আমাকে কেন করে না। তাই এই হিংসা করেই তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, হাডুডু খেলার মতো। কথাগুলো এই জন্যই বললাম, আপনারা শুধু একটাই বিচার করবেন, আপনারা চ্যানেলটা ঘুরে দেখবেন, যে কোনো একটা তদবির আমার ভিডিও থেকে করবেন, করে রেজাল্ট যদি পান আপনারা কমেন্টে জানাবেন যে আমার তদবির বিদ্যা কাজ হয় কিনা। যদি কাজ হয় অবশ্যই বলবেন। আমি গুরুর দোহাই দিয়ে বলছি, আমার গুরুর ডায়েরি থেকে আমি সব কিছু বিদ্যা দিয়ে আপনাদের মাঝে। এরকম আরও 3টে ডায়েরি আছে, 4টে ডায়েরি নিয়ে আমি কাজ করি। 4 ওস্তাদের কাছে 4টে ডায়েরি আমি সংগ্রহ করছি। আমার কোনো কিতাব নাই, কিতাব থেকে একটা মন্ত্র আমার জীবনে আমি পাঠ করে দিয়ে নেই। কেননা ওস্তাদ ওই কিতাব একটা কিনছিলাম ছাত্র জীবনে, কিতাব 2য় খণ্ডে লেখা আছে যে কোনো দক্ষ ওস্তাদের এজাজত ও নিয়ে অনুমতি নিয়ে পরে বিদ্যা প্রয়োগ করুন, শিক্ষা করুন। ওইরকম যদি বইয়ের কিতাবে যদি ওই কথা লেখা থাকে, তাহলে আমি কিতাব বিক্রি করবো? তাহলে তো আমার গুরু দরকার, গুরুর কাছে যাবো, শিখবো গুরু বিদ্যা, গুরু মন্ত্র। যাই হোক, আমি অনেক কথাই বললাম। আমি যে ডাইরেক্ট বান, এটা অনুরোধ করব, পরীক্ষা স্বরূপ কারো উপরে প্রয়োগ করবেন না। যে একটা কাজ হয় কিনা এটা পরীক্ষা করি, এই কাজটা পরীক্ষা স্বরূপ করবেন না। কেননা এটা আমি পরীক্ষিত, নগদ রেজাল্ট হয়ে যা। এই জন্য কাজটা করার আগে যার গুরু আছে, গুরুর অনুমতি নিয়ে করবেন। এবং কি যারা সাবস্ক্রাইবার ভাড়া আছেন, তাদের গুরু বা উস্তাদ ধরা নাই, তারা আমার কাছে এজাজত নেবেন, নিয়ে কাজ করবেন। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কী ধরনের ভিডিও চান। আর যদি মনে করেন যে চ্যানেলটা সত্য চ্যানেল, হ্যাঁ এখান থেকে কাজ করলে কাজ হবে,
তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভারত থেকে এক তান্ত্রিক ভাই, সে আমার ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখে, তার একটা চ্যানেল আছে, বহুত লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, সে ভালো একজন তান্ত্রিক। সে আমাকে ফোনে বলতেছে যে উস্তাদ, আমার একটা চ্যানেল আছে, আমার চ্যানেল আপনারা দেখেন, আমার চ্যানেলের সমস্ত ভিডিও আমি দেখছি। ওটা চ্যানেলের নামটা বললাম, সার্চ দিয়ে দেখলাম, বহুত লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, খুব ভালো বিদ্যা দেয়, ভালো কাজ করে। তারপরে সে বলতেছে উস্তাদ আমাকে কিছু বিদ্যা প্রয়োজন হলে আমাকে দিবেন, আর আপনার যদি কিছু প্রয়োজন হয় আমার জানা থাকলে আপনাকে আমি দেব। এটা হলো ভাইয়ে ভাইয়ের সম্পর্ক। এক তান্ত্রিক আর এক তান্ত্রিকের সাথে মহব্বত থাকবে, ভালো সম্পর্ক থাকবে। তা না করে আমাদের বাংলাদেশে কিছু যারও সন্তান আছে, এরা এই ধরনের ভালোবাসার পিছনে না গিয়ে যা সম্পর্ক নষ্ট করে, আর সম্পর্ক না করে, শিক্ষা না করে আরও ক্ষতি করার চেষ্টা করে। শেষে দেখে তার আমও গেছে, সালাও গেছে, সব শেষ। তবে অনেক কথা বললাম, কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে বানমন্ত্রটা দিতেছি, তারপরে আমি প্রয়োগ বিধিরে দিব, কীভাবে প্রয়োগ করবেন। মন্ত্রটা আমি মুখে বলি, এছাড়াও লাস্টে স্ক্রিনে লিখে দেব। নিয়মটা আগে বলতেছি। নিয়মটা হলো, শ্মশানের একটু মাটি নিয়ে আসবেন, কবরে জোড়া কবরে একটু মাটি নিয়ে আসতে হবে। মাটি নিয়ে এসে একটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পর পুতুলটা উত্তোলন করে মাথা করে রাখবেন। যদি পারেন শত্রুর একটু ব্যবহার করা কাপড়, মাথা চুল, যদি এগুলো দিতে পারেন নগদ রেজাল্ট হয়ে যাবে। আর যদি না পারেন, শত্রুর বাবার নাম, শত্রুর মার নাম, শত্রুর নাম লিখে পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিবেন, সাদা কাগজে লিখে লাল কালি দিয়ে। তারপর আপনারা 21টে সুই নেবেন। 21টে সুই নেবেন। এই মন্ত্রটা 21 বার পাঠ করে 21টে সুইয়ের মধ্যে ফু দিয়ে উন্মুক্ত করে নেবেন। নেওয়ার পর এই সুইগুলা একবার মন্ত্রটি পাঠ করবেন, ওই সুইটা ওই পুতুলে একটা গাড়বেন, আরেকবার পাঠ করবেন, আরেকটা গাড়বেন। এইভাবে 21টে সুই পুতুলের মধ্যে প্রয়োগ করবেন, গাড়বেন। এটা শনি মঙ্গলবারে কাজটা করতে হবে, শনিবারের দিন কাজটা করবেন। আমার মাসে পূর্ণিমার দরকার নাই, শনিবার দিন এই কাজটা করবেন। মন্ত্রটা আমি বলতেছি, বান মারি তাহারি গায়, হরিস না বান তুই, আকাশেই লাগ, আকাশের লাগই বান তাহারি গায়, এই বান মারিলাম আমি চন্দ্রবিন্দ্র কালীর দোহাই। এই বান তাই তো আমি দেখি নামের চালানের, যদি বান ঘোরস্তই দোহাই লাগে কালীর চরণ। এই হলো মন্ত্রটা। আপনারা সঠিকভাবে শিক্ষা করবেন, মুখস্থ করবেন আগে, করার পর মন্ত্রটা এই যে নিয়ম দিছে এই নিয়মে প্রয়োগ করবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয়, কমেন্টে বা ইমোতে, হোয়াটসঅ্যাপে ওনারা তথ্য জানতে পারবেন। বিশেষ কিছু বিষয় যদি জানার বিষয় থাকে জানতে পারবেন, আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।